আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের পৃষ্ঠা নাম্বার 118 সাধারণ ভগ্নাংশ অঙ্ক নিয়ে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সাধারণ ভগ্নাংশের রূপান্তর এবং লঘিষ্ঠ আকারে প্রকাশ। এখানে দশমিক ভগ্নাংশ আছে, যেমন 1 নাম্বার 0.55। এই 0.55 কে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব এবং লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তার প্রথমে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। দেখতে পাচ্ছ এখানে 0.55 অর্থাৎ শূন্যের বাম পাশে, দশমিকের বাম পাশে শূন্য আছে, তো এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। ডান পাশে আছে 5। তাহলে আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে গিয়ে আমরা কি করব, এই দশমিকের জন্য আমরা একটা 1 লিখব। এরপরে এখানে যতটি ঘর আছে ততটি ঘরের জন্য আমরা শূন্য বসাবো। তাহলে একটি ঘর, দুটি ঘর, দুটি শূন্য হবে, একটি, দুটি। এবার যে সংখ্যাটি আছে 5, ওই দুটো সংখ্যা আমরা লবে বসিয়ে দেব। হয়ে গেল আমাদের সাধারণ ভগ্নাংশ 100/55। এবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করব আমরা 100/55 কে। যে বা আছে আমরা এভাবে সুন্দর করে লিখে ফেলব। এবার আমরা লঘিষ্ঠ মানে ছোট, লঘিষ্ঠ মানে ছোট, তাহলে আমরা এই 100/55 কে আমরা ছোট করব। কিভাবে? আমরা একই সংখ্যা দিয়ে আমরা দুটোকে ভাগ করব, যাকে আমরা কাটাকাটি বলে থাকি। একই সংখ্যা দিয়ে আমরা দুটোকে ভাগ করব, লবকে এবং হরকে আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করব। তো আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, 5 11 55, 5 20 100। তাহলে আমরা ভাগ করে কেটে দিলাম, 5 11 55, 5 আর 11 গুণ দিলে 55 হয়। এবার 5 20 100, 5 আর 20 গুণ দিলে 100 হয়, সমান হরে আছে 20, লবে 11। তাহলে হয়ে গেল আমাদের লঘিষ্ঠ আকারের প্রকাশ 20/11। উত্তর আমরা লিখব সাধারণ ভগ্নাংশ একশো ভাগের 55 লঘিষ্ঠ আকারে প্রকাশ লঘিষ্ঠ 20/11। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো।